কোনো ব্যক্তি যদি পরকালকে বিশ্বাস করে আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, উক্ত ব্যক্তির করণীয় হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়া, নবীর মহব্বত অন্তরে রাখা। কেউ যদি নবীকে মহব্বত করে সে ইমানদার হবে, আর ইমানদারদের জন্য রয়েছে পরকালে জান্নাত। এজন্য প্রিয় ভাইরা আমার, এখন থেকে সচেতন হন। যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আগামীতে ক্ষমতায় চাই এমন প্রতিজ্ঞা আজ থেকে করতে হবে। নিজ থেকে এরাদা করতে হবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের দেহ থেকে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা রয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের কলম আছে, তাদের বিরুদ্ধে আমাদের লেখালেখি হবে ইনশাআল্লাহ। নবীর মোহাব্বত রাখবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শৈশবে ছিলেন, নবুয়ত প্রাপ্তিটা আগের ঘটনা। আরবের কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বিশ্বাসী আলামিন নামে চিনতেন। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমানত রাখতেন তাদের। কেন? একজন বিশ্বাসী লোক, এবং তারাই তাকে উপাধি দিয়েছেন আলামিন। আবু জাহেল আলামিন নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তিনি আল্লাহ তাআলার দিকে আহ্বান না করে, ততক্ষণ পর্যন্ত তারা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন নামে চিনতেন, বিশ্বাসী নামে চিনতেন। আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু নবুয়ত প্রাপ্তির আগে অনেক মহব্বত করতেন। কেন মহব্বত করতেন? জানতেন উনি একজন সত্যবাদী লোক। এবং কাফেররা কোনো বিষয় যদি তারা মতনৈক্য তৈরি হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এটার সমাধান করে দিতেন, তারা তাকে মান্য করতেন। ভারসাম্য কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। আরবের কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত পরিমাণ শত্রু ছিলেন, তারা নানা রকম চক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করেছেন, কিন্তু কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টি বিবাহ করেছেন, এবং তার স্ত্রীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনের সম্পর্কে কোনো কাফের কোনোদিন কিছু বলেন নাই। শুধু তার শত্রুতা পোষণ করেছেন তার বিরুদ্ধে, তিনি কেন ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, এই বিষয়ে শত্রুতা পোষণ করেছেন। অন্য কোনো বিষয় কোনোদিন তারা মতানৈক্য করেন নাই। তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্মচোখে দেখেছেন, স্বয়ং চক্ষে দেখেছেন। দেখার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয় তারা কথা বলেন নাই। কেননা তারা জানতেন একজন সত্যবাদী লোক মোহাম্মদ একজন আমানতদারী বিশ্বাসী লোক ছিলেন। কিন্তু আফসোস, এই শেষ জামানায় এসে কিছু মানুষ আমাদের মতো মুসলমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? কিছুদিন পূর্বে দেখা যায় একজন পুলিশ অফিসার আমাদের বাংলাদেশে, এরকম নানা রকম ঘটনা আমাদের দেশে ঘটে থাকে। একজন পুলিশ অফিসার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র নিয়ে কথা বলে। এক সপ্তাহ পূর্বের ঘটনা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। মুক্ত নাজাহাল মূর্খ অটোপাসকৃত পুলিশ অফিসার মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে পোস্ট করে ফেসবুকে, এবং দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তারা কথা বলে। এই 1400 বছর পরে কাফেররা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। আবু জাহেল, আবু লাহাব, তারা যদি একটু সূত্র পাইতেন তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতেন না? কোনোদিন চরিত্র নিয়ে কথা বলতে পারে না, সাহস পান নাই। কেননা তারা জানতেন একজন সত্যবাদী সৎ চরিত্রের অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন থেকে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ তুমি হলো খুলুকে আযীম চরিত্রের অধিকারী। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ তুমি তো মহান চরিত্রে আধিষ্ঠিত হয়েছো। আমার নবীর চরিত্র কেমন ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দরবারে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 10 বছর খেদমত করেছি। 10 বছর খেদমত করাকালীন কোনোদিন আমার নবী আমাকে বলে নাই, আনাস এই কাজটা এরকম হয়েছে কেন? স্বাভাবিক আমাদের যদি কেউ আমাদের খেদমতে থাকে, আমাদের কোনো বিষয় যদি আমার মন মতো না হয়, আমি তো তাকে আদেশ করবো এই বিষয়টা এরকম হয়েছে কেন, এভাবে তুমি করবা। আনাস বলে, কোনোদিন 10 বছরের ভিতর আমার নবী আমাকে কোনোদিন বলে নাই, আনাস এই কাজটা এরকম হয়েছে কেন, এভাবে তুমি করবা। এমন ছিল না আমাদের নবীর চরিত্র। আম্মা জান আয়েশা বলেন, কোনো মানুষ যদি নবীর চরিত্র সম্পর্কে জানতে চায় সেজন্য কোরআন পড়ে। পুরা কোরআন হলো আমার নবীর চরিত্র। কেউ যদি কোরআনকে অনুধাবন করে, কোরআনকে বলে, তাহলে আমার নবীর দৃষ্টান্ত কোরআনের ভিতর পেয়ে যাবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। দুনিয়ার জমিনে দেখা যায় এই সময় এসে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে এক শ্রেণীর মানুষ, কিন্তু দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে যারা ক্ষমতার মসনদে বসে রয়েছে তারা এই বিষয়ে কোনো ভূমিকা পালন করে না। তাদের বাবার সম্পর্কে যখন বলা হয়,
তার মাস সম্পর্কে যখন বলা হয় তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করায়, সে মুমিন মুসলিম হিসাবে দাবি করে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, তাদের এই বিষয়ে কোনো ভূমিকা নাই। একজন মুসলমানের করণীয় কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষরা শুনে নাও, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার নিকট তোমার পিতামাতা, তোমার সন্তান সন্তান আদি দুনিয়ার সমগ্র মানুষের চাইতে আমি নবী তোমার নিকট উত্তম না হব, প্রিয় মানুষ না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। আমরা যদি মুমিন না হই আমাদের পরিণতি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাবকে বলেন, ও ওমর ইবনে খাত্তাব, ইযহাব ফানাদা ফিন-নাসি আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। ও ওমর ইবনে খাত্তাব, মুমিনদের মাঝে, মুসলমানদের মাঝে এই ঘোষণা দাও, ইযহাব ফানাদা ফিন-নাসি আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। বলো যে মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো মুমিন হওয়া। আর মুমিন মানুষ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে নবীর মোহাব্বত না থাকবে। নবীর মোহাব্বত যদি আমার অন্তরে না থাকে, নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে, আমরা মুমিন মুসলমান হতে পারবো না। কোনো মানুষের অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, নবীর মোহাব্বত না থাকে, নবীর দুশ্মনদের প্রতি তার যদি কোনো ভূমিকা না থাকে, সে মুমিন মুসলমান হতে পারবে না। কোনো মানুষ যদি মুমিন মুসলমান না হয়, তার স্থান হবে জাহান্নামে। এই যে নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলবে, কোনো মানুষ সে যেই ধর্মের হোক না কেন, মুসলমান হোক কিংবা অমুসলমান হোক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলবে, ইসলামের শরীয়তের আইন হচ্ছে তার দেহ থেকে মাথাটাকে ফেলে দাও। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, ব্যঙ্গচিত্র করে, তার দেহ থেকে মাথাটা ফেলে দাও। এটা হলো ইসলামের শরীয়তের নির্দেশ। আল্লাহ তাআলা নবীর চরিত্র সম্পর্কে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেকটা মানুষের জন্য উত্তম আদর্শ, প্রত্যেকটা মানুষের জন্য উত্তম চরিত্র রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দৃষ্টান্তের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম চরিত্র। তোমরা যদি মুমিন হতে চাও, পূর্ণাঙ্গ রূপে ঈমানদার হতে চাও, তাহলে নবীজির চরিত্রে চরিত্রবান হও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। কোনো ব্যক্তি যদি পরকালকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, উক্ত ব্যক্তির করণীয় হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়া এবং নবীর মোহাব্বত অন্তরে রাখা। কেউ যদি নবীকে মোহাব্বত করে, সে ঈমানদার হবে, আর ঈমানদারদের জন্য রয়েছে পরকালে জান্নাত। এজন্য প্রিয় ভাইরা আমার, এখন থেকে সচেতন হন। পরবর্তীতে ক্ষমতার মস্তদে আমরা তাদেরকে বসাবো যারা নবীর বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে অবস্থান করে, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করবে। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা আগামীতে ক্ষমতায় চাই, এমন প্রতিজ্ঞা আজ থেকে করতে হবে, নিজ থেকে এরাদা করতে হবে। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের দেহ থেকে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা রয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের কলম আছে, তাদের বিরুদ্ধে আমাদের লেখালেখি হবে ইনশাআল্লাহ। নবীর মোহাব্বত আমরা রাখবো তো ইনশাআল্লাহ।